رسوله النبي الأمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত বুজুর্গ ভাইয়েরা, আপনারা আমরা লক্ষ্য করেছি এই কিরাত কনফারেন্সকে কেন্দ্র করে দুবাইয়ের মেহমান এসেছেন। কি নাম? কারি সোয়েব আমিন, সোয়েব আল হুসাইনি দামাত বারাকাতুহু। আমরা তাকে মোবারকবাদ পেশ করছি। দারুল দেওবন্দের প্রখ্যাত কারি এবং প্রধান কারি আমাদের প্রিয় বন্ধু কারি আব্দুর রউফ সাহেব এসেছেন আপনাদের কোরআন মাজিদ শোনাতে। এখানে লক্ষ্য করছি অনেক কারি বন্ধুরা এসেছেন, যাদের দেখে আমাদের মন অত্যন্ত আনন্দিত, খুশি। আমরা আজকে এসেছি বিশেষভাবে বাংলা বিদগ্ধ আলিম বুজুর্গ হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব নওয়াল্লাহ মারকাদাহু, তার প্রতিষ্ঠিত যে বাসনা ছিল সেই প্রেক্ষিতে তারই ছেলের ছেলে, যাকে বাংলা ভাষায় আমরা পোতা বলি, আমাদের শেখ খুবাইব আল আমিন, তিনি আজকের আয়োজন করেছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বিষয়ে তার ফাউন্ডেশন তৈরি করেছে। আমি একবার নয়, হাজারবার তাকে মোবারকবাদ পেশ করছি খুবাইব আমিনকে, যে তিনি 3 পুরুষ ধরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ধারাকে অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। নিঃসন্দেহে তার এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আস্তে আস্তে ভাবছিলাম, হযরত আল্লামা রুহুল আমিন যখন জন্মেছিলেন তার মা আব্বা কেমন ছিল? সেই সময় তো পড়ার চল তো ছিল না, মানুষ তো ভালো করে লেখাপড়া শিখত না। কিন্তু এই বসিরহাটের মতন একটি প্রান্তিক জায়গা যখন ছিল, এইরকম একজন বিদগ্ধ লেখক এবং হাদিস বিশারদ এবং ইসলামী ধর্মীয় শাস্ত্রে কোনো সন্দেহ নেই তার পাণ্ডিত্য ছিল। আমি তার কিছু লেখা বই পড়েছি এবং সে লেখা বইয়ের মধ্যে তার পাণ্ডিত্যের এবং ইলমের ঝলক ছিল। এটা আমি খুবাইব কাছে শিখিনি, এই তার গৌরব বা ইতিহাস থেকে স্মরণ করে। এবং তিনি সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সাথে সম্পর্কিত ছিলেন। হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জমিয়ত উলামার সাথে থাকার জন্য ওসিয়ত করে গেছে। এই কারণে খুবাইব আমিন যখন আমাদের স্মরণ করে, তার ব্যথাটা আমাদের অন্তরে লাগে। অনেক কাজ থাকা সত্ত্বেও উপেক্ষা করতে পারি। আজকে কলকাতা রাজাবাজারে দারুল দেওবন্দের মুহাদ্দিস মুফতি সালমান মানসুরপুরি এসেছিলেন। তিনি সর্বভারতীয় ইমারতে শরঈয়ার নায়েবে আমির। পশ্চিমবাংলায় আমির মাওলানা মনজুর আলম সাহেব এবং নানারি কি নাম মাওলানা হাজিবুদ্দিন সাহেবকে বাংলার নায়েবে আমির নিযুক্তকরণের সময় ছিল রাজাবাজার। 500-700 ওলামা ছিলেন সারা বাংলা থেকে। তাদের জন্য সেই মিটিংয়ে থেকে আসতে একটু সময় লেগেছে। আমি কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, কোরআনে কারীমের খিদমত যেভাবেই হোক, তেলাওয়াতের মাধ্যমে, তাফসীর করার মাধ্যমে, উস্তাদের পড়ানোর মাধ্যমে এর সওয়াব, গুণগত মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণে বেশি। আমি এই কথা আপনাদের বললে আপনারা খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে কোরআনে কারীমের তেলাওয়াত করা শিখিয়েছিলেন। কথার মাথায় রাখতে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় অবতরণের পূর্বে
জিবরাইল আমিনকে কোরআনে কারিমে 30টি পারা পরে হয়েছে। পুরো কোরআনে কারিম জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করেছে, শুনিয়েছেন। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারিম তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শিক্ষা দিয়েছে। জিবরাইল আমিন তিনি ফেরেশতাকুলের সর্দার। কোরআনে কারিমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই উচ্চারণ বিশুদ্ধ করণ জিবরাইল আমিন আল্লাহর কাছে শিখেছেন। লক্ষ্য করতে পারছেন মাঝখানে কোনো স্তর নেই। আল্লাহ রাব্বুল আলামিন খালেক স্রষ্টা, পরে জিবরাইল আমিন। সেই জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআনে কারীম শিখাতেন। উস্তাদ যেমন ছাত্রকে নিয়ে বসে, জিবরাইল আমিন নবীজির সামনে বসতেন হাঁটু গেড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাঁটু, জিবরাইল আমিনের দুটো হাঁটু এইভাবে লেগে যেত। নবীজি জিবরাইল আমিনকে বলতেন আপনি পড়ুন, আর জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আপনি পড়ুন। পড়ার পরে জিবরাইল আমিন সার্টিফিকেট দিতেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেভাবে চেয়েছি আল্লাহর পক্ষ থেকে আপনি সেইভাবে তেলাওয়াত করছেন। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতা আর নবী কুলের সর্দার রহমতুল আলামিন সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তেলাওয়াত শিখিয়েছেন। ওই যে আসহাবে সুফফা নামক প্রতিষ্ঠান শুরু করেছিলেন, সেখানে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে কোরআন কারীম শিখিয়েছেন। 40 জন সাহাবায়ে কেরাম তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে শেখাতেন মাসলা মাসাইল সহ। এই কারণে কোরআনে কারীমের কোনো বিকল্প নেই। আজ যদি ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রসংঘের চিঠি পাঠায়, আপনি বলবেন দেখছেন আমার কাছে রাষ্ট্রপতির চিঠি পাঠিয়েছেন। কত গর্ব, কত অহংকার। আর কোরআন কারীমের হাফিজ যারা, তাদের কত অহংকার ভাবতে পারছেন না। এই যে আমাদের স্নেহের ভাইয়েরা কারি, বুজুর্গ ভাইয়েরা কারি, এরা কত অহংকারের অধিকারী। আল্লাহর পবিত্র কালামকে আপনাদের পড়ে শোনাচ্ছে। দুনিয়ায় এর থেকে মূল্যবান কিছু আছে? এর থেকে গুরুত্ব কিছু আছে? কোরআনে কারীমের একটি নুক্তা, কলমের একটি ফোঁটা, তার কোনো পরিবর্তন ঘটেনি, কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে। সেটা হলো পবিত্র কোরআন। এই কারণে আমি হুবায়ব আমিনকে সাধুবাদ জানাবো যে প্রতি বছর এই ধারা ধরে রেখেছে। তার দাদা এবং তার আব্বা জানেন তাদের যে শোক, এটা প্রশংসনীয়। হাজারো কাজ, কিন্তু তবুও এই যে পদক্ষেপ, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের খিদমতের কারণে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি খানকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মনে রাখবেন, কোরআনে কারীমের যারা খিদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত, তাদের শরীর স্বাস্থ্য, তাদের হায়াত এবং তার রিজকের মধ্যে বরকত দান করে। এটা নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নেই। এই কারণে এই তেলাওয়াত করার যে টেস্ট বা তার যে স্বাদ, এই তেলাওয়াত করলে সেই স্বাদ আমরা পাই। এবং যে সমস্ত হাফিজ বা কারিরা এসেছেন, এদের যত্ন নেবেন। আপনাদের মসজিদের মানুষের ভালো তেলাওয়াত করতে পারেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। 2 পয়সায় ভালো কারি পাওয়া যাবে। বাজারের দাম অনেক, কিন্তু কারি সাহেবের দাম নেই। সস্তার ইমাম সাহেব চাই, 500 টাকা 5000 ইমাম চাই, তো 5000 টাকায় ভালো কারি ইমাম পাওয়া যাবে না, 50,000 থেকে টাকা দিলে পাওয়া যাবে। আপনি চেষ্টা করবেন আপনার মসজিদে ভালো তেলাওয়াত, আপনি যদি ভালো তেলাওয়াত করতে পারেন,
এটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমার, সংরক্ষণের দায়িত্ব আমার। এই সমস্ত কাজের ওই হেফাজতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে সংরক্ষিত করেছে। হাফেজের দ্বারা, মাদ্রাসার ছাত্রের দ্বারা। হাদিস শরীফ পড়েছি, দয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে, ভালো মানুষ কে, উপযুক্ত মানুষ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনে কারীম শিক্ষা করে আর কোরআনে কারীমের শিক্ষা দেয়। এই কারণে হাফিজ, আলেম, কোরআনে কারীমের ভালো পড়নেওয়ালা কারি তাদের যত্ন নেবেন, এদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এবং এই যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যে মারকাজ, একে মন দিয়ে, সম্পদ দিয়ে, দোয়া দিয়ে সমাদর করবেন, ভালোবাসবেন। এখানে শুনেছি যে আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বইপত্র তারা সুন্দরভাবে গুছিয়ে একটা লাইব্রেরি সংগ্রহশালা করছেন। আমি বলবো, পুরাতন লোক যারা আছেন, অনেক চিঠিপত্র হয়তো তাদের কাছে থাকতে পারে, আপনারা সেগুলো সংগ্রহ করে তথ্যশালায় দিন। রুহুল আমিন সাহেব বেঁচে নেই, কিন্তু তার ইলম বেঁচে আছে, তার যোগ্যতা বেঁচে আছে, তার খিদমত বেঁচে আছে। সেই জামানায় মানুষ আলেম হতো না, কিন্তু তার কলম কালি খেত। মুসলমানের জন্য ইলম তিনি দিয়েছেন, শিক্ষা করেছেন। আধ্যাত্মিক লাইনেও, তাসাউফ লাইনেও তিনি একজন দক্ষ পীর এবং বুজুর্গ ছিলেন। আপনারা সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী 28শে ফেব্রুয়ারি, আজকে হলো 15, কলকাতায় একটা মহাসমাবেশ আমরা ডেকেছি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে। আমি খুবাইবকে বলেছি তোমাকে আসতে হবে। আমাদের স্নেহের ছেলে খুবাইব বলেছে, হুজুর আমি আসবো। আমি খুশি। আসবার সময় ফুরফুরা আমার ভাই তাজউদ্দিন সাহেবের সাথে টেলিফোনে কথা বলে, কোথায় যাচ্ছেন? খুশি যাচ্ছি। হুজুর বলে দেবেন আমিও কলকাতায় সমাবেশে যাব, আমাদের হাড়ি আলাদা কিন্তু লাঠি এক। তাহলে আমার পক্ষ থেকে খুশিরাটে শুনিয়ে দেবেন, আপনাদের সবাই আমিও যাব, খুবাইও যাবে। আমি অত্যন্ত খুশি হলাম তার এই মন্তব্য। মনে রাখবেন, জমিয়ত উলামা হিন্দ নির্ভরশীল সংগঠন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাবে পড়ে দেখবেন, সারা ভারতের সব থেকে কংক্রিট, সব থেকে সুদক্ষ, বিশ্বস্ত সংগঠন জমিয়ত উলামা হিন্দ। তার কলমে কালি খায়, জমিয়ত উলামা হিন্দের দিকে মানুষ তাকিয়ে থাকে। মনে রাখবেন, সেই ভরসা নিয়ে, দায়িত্ব নিয়ে আমরা খিদমত করে চলেছি। আমি মন্ত্রী ঠিকই, মন্ত্রী আছে বলে কি জমিয়ত ছেড়ে দেবো ভাবতেন নাকি? জি, এটা হবে না। এটা আমাদের পৈতৃক সম্পদ, এটা আমাদের নিজের সম্পদ। মন্ত্রী আছে, মন্ত্রিত্বের কোনো কাজ আমি খামতি করিনি। সারা রাজ্যে আমরা কাজ করি, ওই কাজের জন্য আমি আজকে আসিনি। আপনারা বেলা 11:45 জোহরের আজান হবে, ইনশাল্লাহ রাষ্ট্রীয় এভিনিউ 12টার সময় কাটায় ইনশাল্লাহ জোহরের জামাত হবে। জোহরের জামাতের পরে আল্লাহ দেবেন সমাবেশ শুরু হবে। জমিয়তের সবাই আমরা জায়গা দিতে পারি না। আমি বলবো না কত কি হবে না হবে, আল্লাহ যেটা ফায়সালা করবেন সেটা হবে। আপনারা দোয়া করবেন। প্রথম হলো দোয়া, যাতে কলকাতার সমাবেশ সারা ভারতবর্ষের উপর প্রভাব বিস্তার করতে পারে। লোক আমাদের ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দাবি, আমাদের দাবি ফিলিস্তিনকে স্বশাসিত রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে আমেরিকাকে, ইসরায়েলকে। আমাদের দাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব নিন্দামন্দ খারাপ কথা আমাদের শুনতে হয়, মুসলমানের প্রাণ চলে যায়। কতক্ষণ আমরা সইব? ঐক্যবদ্ধভাবে আমরা সেই মোকাবেলা এবং সিদ্ধান্তের দাবি নিতে চাইছি। আমাদের লক্ষ্য
মুসলমান সমাজের মধ্যে ঐক্য হতে হবে। আমরা সে ঐক্যটাকে আমি সারা দিতে চেয়েছি। আমাদের এই ছেলে সবাই কাজের ছেলে মেহনত করে, সে একটি ধারাকে চোখের মনির মতো রক্ষা করেছে। আমি দেখি কলমের প্রথম পাতায় খবরাখবর পেলে আমার মনটা খুশি। আমাদের পয়সা কম, তাই ওই কলমের এক পাতায় খবর আমরা দিতে পারি, কিন্তু প্রভাবের প্রচেষ্টা প্রশংসনীয়। আপনারা ভালো থাকুন। সংগতি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত চিন্তায় ফেলে দিয়েছে আমাদেরকে। আল্লাহ চাইলে সুদিন তো আসছে, কিন্তু আমাদের দায়িত্ববোধ আমরা যেন এড়িয়ে না যাই। আপনারা যাবেন পাড়া পাড়া থেকে, পাড়ায় পাড়ায় এলাকা থেকে গাড়ি করবেন। আগে থেকে আমরা যদি জানতে পারি আপনার গাড়ি যাচ্ছে, কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় কি হবে, তার জন্য পাড়া 250-300 ভলেন্টিয়ার কলকাতায় আমরা দিই। পুলিশের সাথে একটা টাই আপ হয়, প্রতিষ্ঠিত জায়গায় আমরা ভলেন্টিয়ারকে রাখি সুন্দরভাবে ওই কলকাতা সমাবেশকে প্রতিষ্ঠিত এবং ভালো করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এবং আমাদের সকলের এই কোরআনে কারীমের খিদমতকে কবুল করে নেন। হযরত আল্লামা রুহুল আমিন সাহেবের খবরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরে যারা ভরে দেন, এবং তার এই প্রচেষ্টা সাদকায়ে জারিয়া তিনি ভিত্তিপত্তন করেছিলেন। তিনি কি ভেবেছিলেন যে আমার পোতা খোবায়ে বাব আমিন, এটা তার রুহানি ফয়েজ খোবায়ের প্রতি পৌঁছেছে, সে দাদা জানের অসম্পূর্ণ কাজকে সুসম্পন্ন করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। রব্বুল কারীম কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।